2014 সালে শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। তারপর টানা 4 সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। অজিদের বিরুদ্ধে টেস্টে জয়ের সেই রীতিতে ছেদ পড়ল। এর আগে যে দুবার চ্যাম্পিয়নশিপ হয়েছে সেই দুইবারই ফাইনাল খেলেছে ভারত, আর এবার সেই সুযোগ হাতছাড়া। আসলে শেষ 8 ম্যাচের মধ্যে 6টি হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। কিন্তু কেন এই ব্যর্থতা? নেপথ্যে উঠে এসেছে এই অধিকাংশ কারণ। তো কি কি সেই কারণ চলুন দেখিনি। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমত ব্যাটিং ব্যর্থতা। লাল বলের ক্রিকেটে ভারত অধিকাংশ ব্যাটারি ফর্মে নেই। শেষ 15 টেস্টে ইনিংসে রোহিত শর্মা মোট 166 রান করেছে। মেলবোর্নে একটি সেঞ্চুরি বাদ দিয়ে একই অবস্থা বিরাট কোহলিরও। KL রাহুল, শুভমান গিলরাও ধারাবাহিক নন। ঋষভ পান্ট ভালো শুরু করলেও ভুল সময়ে ভুল শট খেলতে আউট হয়েছেন। ব্যাটারদের লাগাতার এই ব্যর্থতা বাড়তি চাপ তৈরি করেছে বোলারদের উপর। বর্ডার গাভাস্কর ট্রফিতে মোট 9 বার ব্যাট করেছে ভারত। এর মধ্যে 350 রান পেয়েছে মাত্র 2 বার, সেগুলি লোয়ার মিডল অর্ডারের ব্যাটারদের দৌলতে। দ্বিতীয় হলো ভুল দল নির্বাচন। গম্ভীর রোহিত জামানায় দল নির্বাচন বা প্রথম একাদশ নির্বাচন নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছেই। কোচ গম্ভীরের KKR এর ক্রিকেটারদের প্রতি একটা দুর্বলতা নিয়ে ইতিমধ্যেই বিস্তর লেখালেখি হয়েছে। তবে সমস্যা সেখানে নয়, সমস্যা দলের কম্বিনেশনই। গোটা বর্ডার গাভাস্কর ট্রফিতেই ব্যাটারদের ব্যর্থতা ঢাকতে অলরাউন্ডারদের দিকে ঝুঁকেছে ম্যানেজমেন্ট। কিন্তু সেটা ক্রিকেটে শুধু অলরাউন্ডার দিয়ে কাজ চলে না, স্পেশালিস্ট দরকার। মনে রাখতে হবে টেস্ট জিততে চাইলে বিপক্ষের 20 উইকেট নেওয়া প্রয়োজন। ওয়াশিংটন সুন্দর, নীতিশ রেড্ডি দুজনকে একসঙ্গে খেলানোর কি যুক্তি? আবার শেষ টেস্টে খারাপ ফর্মের জেরে অধিনায়ক রোহিত শর্মা নিজেই বসে গেলেন। সমস্যা হলো রোহিত যতই দলের স্বার্থের কথা বলুক, এটাও ঠিক অধিনায়ক নিজেই লড়াইয়ের ময়দান ছেড়ে পালানোর মানসিকতা দেখালে সেটার প্রভাব দলের অন্য ক্রিকেটারদের উপর পড়ে। তৃতীয় হলো অতিরিক্ত বুমরা নির্ভরতা। আগেই বলে দেওয়া হয়েছে টেস্ট জিততে হলে 20 উইকেট নেওয়া প্রয়োজন, আর অস্ট্রেলিয়ার মতো দলকে দুবার আউট করার জন্য প্রয়োজন হয় প্রথম সারির বোলিং বিভাগ। দুঃখজনক হলেও সত্যি ভারত যে বোলিং লাইন আপ নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়েছিল সেটা আর যাই হোক বিশ্বাস মানের নয়। শেষ টেস্ট বাদ দিলে গোটা সিরিজে ভারতের বোলিং বিভাগে কার্যত ওয়ান ম্যান আর্মি মনে হয়েছে। বুমরা একা 32 উইকেট পেয়ে ম্যাচের সেরা হয়েছেন, অথচ বুমরা ছাড়া আর কোনো বোলারই এভাবে প্রভাব ফেলতে পারলো না। বুমরার পর সবচেয়ে সফল ভারতীয় বোলার মোহাম্মদ সিরাজ, তার উইকেটের সংখ্যা 20। আকাশদীপ পেয়েছেন 5 উইকেট, নীতিশ রেড্ডিও তাই। ভারতের স্পিনাররা কোনো প্রভাব ফেলতে পারেননি। চতুর্থ হলো অসুখী ড্রেসিং রুম। বর্ডার গাভাস্কর ট্রফি চলাকালীন ভারতীয় ড্রেসিং রুম থেকে একের পর এক প্রকাশ্য হয়েছে খবর। শোনা গেছে ভারতীয় কোচ গৌতম গম্ভীর নাকি সাজ ঘরে গিয়ে ক্রিকেটারদের ঝকাঝক করেছেন। আবার শোনা গেছে ড্রেসিং রুমে নাকি ক্রিকেটারদের সঙ্গে কথোপকথন আগের মতো মশরুম নয়। তাছাড়া রোহিতের ফর্ম খারাপ হওয়ার পর দলে একর ঘাটতি পড়েছে। একাধিক ক্রিকেটার পরবর্তী অধিনায়কের হওয়ার স্বপ্ন দেখছেন। সিরিজের মাঝপথে অশ্বিন যেভাবে অবসর নিলেন, শেষ ম্যাচে রোহিত যেভাবে নিজেকে সরিয়ে নিলেন, সেগুলি মোটেও ভালো বার্তা নয়। যদিও এইসব জল্পনা সত্যি মিথ্যা জানার উপায় নেই, তবে একটা জিনিস নিশ্চিত, ভারতীয় ড্রেসিং রুম আর সুখী পরিবার নয়, যা অস্বাভাবিক প্রভাব পড়েছে। পঞ্চম, ট্রানজিশন। ভারতের হারের একাধিক কারণ রয়েছে, তবে এটাও ঠিক যে ভারতীয় দল একটা স্বাভাবিক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা ক্যারিয়ারের সেরা সময় সম্ভবত পেরিয়ে এসেছেন। আবার দুর্ভাগ্যজনক ভাবে শুভমান গিল, জসপ্রীত জয়সওয়ালের একার কাঁধে ম্যাচ জেতানোর মতো দায়িত্ব নিতে এখনো শেখাননি। বোলিং বিভাগের অবস্থা আরো খারাপ। বুমরা ছাড়া আরো কোনো বোলার দাগাও কাটতে পারেননি। আকাশদীপ, হসিদ রানা বা ওয়াশিংটন সুন্দররা প্রতিভাবনা হলেও আনকরা।